নির্বাচিত হলে পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা ৭ আসনকে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। আর জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ বলেন, সমাজ ও রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তার দল। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে আলোচনায় আছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি নিয়ে সংসদীয় আসন ঢাকা ৭। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার অধিকাংশ অলিগলি তলিয়ে যায়। লালবাগ থানার সামনে বয়ে যাওয়া এই বুড়িগঙ্গা নদী এখন মরা খাল। নদীটি দখল দূষণের হাত থেকে রক্ষা করা না গেলে মশার বংশবিস্তার ঠেকানো যাবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি ঢাকা ৭ আসনের অলিগলি। বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, সব সমস্যার সমাধান করে নিরাপদ ঢাকা ৭ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। আমি ঢাকা ৭ আসনে বিশেষ করে আমি যেভাবে চলাফেরা করতেছি তাতে আমি যেভাবে জনগণের সম্পৃক্ত হতে পেরেছি এবং জনগণের ভোটের ব্যাপারে এত আগ্রহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। লালবাগ আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। এই আসনে নিয়মিত সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যে ক্রাইটেরিয়া দল আমাদেরকে দিয়েছিলেন যে 3টি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে নির্বাচনে মনোনয়নপত্র দেওয়া হবে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি মেনটেন করে ইনশাল্লাহ আমি অবশ্যই পাবো। এবং এই এলাকার জনগণের সাথে আমার যেহেতু একটি সম্পৃক্ততা আছে, জনগণ আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি জনগণ আমাকে দল আমাকে ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে। চেয়ারম্যান স্যার বলেছিলেন যে যাদের সাথে পাবলিকের সাথে সম্পৃক্ততা রয়েছে, দলের প্রতি যাদের কমিটমেন্ট রয়েছে, স্যাক্রিফাইস, ডেডিকেশন, পাবলিক পারসেপশন, এগুলা যাদের থাকবে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমি একজন প্রার্থী ছিলাম, তো আমি তো শতভাগ আশাবাদী। সেই ক্ষেত্রে হামলা মামলা পৌরখানে যাকে বলা হয়, যদি আমাদের থেকে একজনকে নমিনেশন দিত, এই সিটটা বিএনপি সিট, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দানের শেষে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার এবং আমাদের মা 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ আমরা এই সিটটাকে উপহার দিতাম। আমি এখনও আশাবাদী যাতে আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিবে। আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। হয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত আমাদের যেই আবেদন বা আমাদের যে সিপি সে ঠিকমতো পৌঁছে নাই, সেই জন্য তিনি কারো না কারো সুপারিশে এমন একজনকে দিয়েছেন যিনি ঢাকা ৬ আসনের অধিবাসী। জামাতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, ভোটারদের আশানুরূপ সাড়া পাচ্ছেন তিনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদামুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।